সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো, আমার পাশে থেকো। আমার খুব আনন্দ লাগবে। তোমাদের কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি আনন্দ দেবে। যাই হোক, সকালের তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বিছানাটা গুছানো হয়ে গিয়েছিলো, কাচাকুচি হয়েছিল, তো সেই সমস্ত বালিশের ওয়ার, বিছানার চাদর সমস্ত পাতলাম। এবার সমস্ত লেপ শীতকালে জানো তো, লেপ কম বলে না বিছানা ভর্তি হয়ে যায়। যাই হোক, আমাকে তো গুছিয়ে রাখতে হবে, নাহলে তো বেমানান লাগবে। সেই জন্য সমস্ত বালিশের ওয়ার, বিছানার বালির চাদর সব পেতে আর ঠিকঠাকটা করে এবার আমাকে রান্নাঘরে যেতে হবে। কারণ রান্নাঘরে না গেলে চলবে না, নয়? ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট করে ঘরে শেকল দিয়ে চলে যাব বন্ধুরা রান্নাঘরে। তো চলো আমার সঙ্গে রান্নাঘরে। দেখো, একটা আমি নতুন রেসিপি বানাচ্ছি। এই রেসিপিটা না আমার এই চ্যানেলে দেবো না, খালি রান্নাটা দেখো বন্ধুরা। পালং শাকের একটা ইউনিক রেসিপি। সর্বরী শর্মা চ্যানেলটা তোমরা প্লিজ সার্চ করেও দেখতে পাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে। যাই হোক, ফুলকপির তরকারি হয়ে গেছে, আর এইটা পালং ডিম বড়া হচ্ছে। পালং শাক দিয়ে আর ডিমের বড়া দিয়ে একটা সুন্দর একটা ইউনিক রেসিপি বানাচ্ছি। তোমরাও করে খেতে পারবে, খুব সহজ আর খেতে দুর্দান্ত। তোমরা একবার করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। আমি একটু ইউনিক রেসিপি করতে ভীষণ ভালোবাসি। যাই হোক, একটা ইউনিক রেসিপি করছি, তো তোমরা দেখো। আর এটা দিয়েই না ভাত খাওয়া হয়ে যাবে, আঙুল চেটে খাবে, এত সুন্দর হবে খেতে। হ্যাঁ, তো আমি এটা করে ফেলছি বন্ধুরা, তোমরা বাড়িতে করো। আর এই পালং শাক, শীতকালে পালং শাক ভীষণ ভালো ভালো লাগে। আর রোজ এই পালং শাকের তরকারি ভালো লাগে না। একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আরও টেস্টি হবে। পালং শাকের তরকারি এই আলু, বেগুন, মূলো, কচু দিয়ে আর ভালো লাগে না। সেই জন্য নিত্য নতুন একটু টেস্ট পাল্টানোর জন্য আমি এই রেসিপিটা বানিয়েছি। যাই হোক, এইবার তো বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বিকাল হয়ে গেছে, এবার কী করি সেই মনটা হচ্ছে। আর এই যে পুরোনো গেঞ্জি দিয়ে না মুখ মুছতে ভীষণ ভালো লাগে। এত নরম তো গেঞ্জিটা, ভীষণ। এই যে গেঞ্জিটা একটু মানে কাঁধের দিকটা একটু ছিঁড়ে গেছে, সেই জন্য পরেনি, সেই জন্য আমি রেখে দিয়েছি গুছিয়ে। এটাকে আমি এটি রুমাল বানাবো ভাবছি, সেই জন্য দুখানা হবে। হ্যাঁ, সেই জন্য এটা আমি কেটে নেব, সমান সমান করে কেটে নেব বন্ধুরা। কেটে নিয়ে আর একটু ফুল করে দিলেই হয়ে যাবে আমার হাতের রুমাল। দেখি কী করে করা যায়। দেখো বন্ধুরা, কাটছি, সমান সমান করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমরা এখন ভীষণ ভীষণ কুঁড়ে হয়ে গেছি। আমরা না সবসময় ফোন নিয়ে বসে থাকি, আর এখন দোকানে অর্ডার করলে খাবার এসে যাচ্ছে, রান্নাও করি না। হ্যাঁ, সেই জন্য ভাবছি এগুলো তো আমরা স্কুলে করেছি, আমাদের স্কুলে এগুলো তো বুনিয়াদি শিক্ষা দিয়েছে যাতে আমরা আমাদের জীবনটা চালাতে পারি ভালোভাবে, তাই না? তো দেখি না আমরা সেই জিনিসটা আবার একটুখানি রোমন্থন করে কিছু হয় কি না। আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই করেছি, আমরা স্কুলে সেলাই করেছি, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাই না। জীবনে তো এগুলো কাজে লাগাতে হবে, কিন্তু সত্যি আমরা বুঝি না কিছু। দেখি একটু করে আমার ভালো লাগে কি না, দেখি একটু মানে রুমালটাও ভালো লাগলো, ছেলেটা তো গেঞ্জিটা তো পরে না। সেই জন্য আমি একটু সমান সমান করে ছিঁড়ে নিয়ে আর একটু সে ফুল করে দেবো, দিলেই তো একটা রুমাল হয়ে যাবে। আর কেউ বলবে না ওটা রুমাল, এই গেঞ্জি বলবে না, ছেঁড়া গেঞ্জি কেউ বলবে না বন্ধুরা। আর এই গেঞ্জি রুমালে মুখ মুছতে ভীষণ ভালো লাগে, ভীষণ নরম জিনিস তো, ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম এই গেঞ্জিটা কেটে একটা রুমাল বানাই, সেই জন্য বসে পড়েছি এই গেঞ্জিটা নিয়ে। তোমাদেরকে হয়ে গেলে আমি দেখাবো। কতটা তো খুব সুন্দর হবে না, কিন্তু কাজ চালানোর মতো হবে। তাই গেঞ্জিটা আমি ছিঁড়ে মানে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কেটে আর আগে একটা ফুল তুলবো, এই যা একটা ফুল করে নেব। ফুল করে একটু মানে একটু সে লাল সুতো দিয়ে ওটাকে একটু মানে ফোড় দেবো। বিভিন্ন রকম সেলাই আছে, তখন অনেক সেলাই করেছি, ডাল, চেন, হেম, তারপরে ভরাটি, হ্যাঁ, অ্যাপ্লিকের কাজ কী সুন্দর না করেছি, স্কুলে করেছি আমরা। গিট সেলাই, সমস্ত সেলাই করেছি। আরও অনেক শিখেছিলাম, ভুলে গেছি। মাকড়সার জাল, কী সুন্দর সেলাইটা, এত সুন্দর সেলাইটা না কী বলবো বন্ধুরা। তো যাই হোক, আমি এটাতে কিন্তু গিট সেলাই দেবো। হ্যাঁ, অনেক রকম সেলাই আছে, গিট সেলাইটা দেখতে খুব ভালো লাগে। তো গিট সেলাইটা অনেকেও জানে না। তো আমি তো বিয়ের প্রথম এসেছি এখানে, একজন টেবিল ক্লথ করবে জানো বন্ধুরা, সে গিট সেলাই দেবে।
কিন্তু সে জানে না, পাড়ায় সবাইকে শুধু গিট সেলাই কে দেবে, গিট সেলাই কে জানে। তো শেষ পর্যন্ত আমার কাছে আসলো। আসার পর আমি তো দেখিয়ে দিয়েছি। সবাই তো বলছে কে জানলো, কে পারলো এটা। তো সবাই খুব শুনে খুব খুশি হলো যে আমিই জানি, পাড়ার মধ্যে গিট সেলাই কেউ জানে না, আমি জানি, আমি শিখিয়ে দিলাম তাকে গিট সেলাইটা। হ্যাঁ, সে যাই হোক, এখন তো এটা নিয়ে এখন বসেছি। এই যে দেখো, একটা ফ্রেমও, অনেকগুলো ফ্রেম আমার কেনা ছিল, সব হারিয়ে গেছে, ভেঙে গেছে, কাঠের ছিল। তো এইটা আমি এই রাস দেখতে গিয়েছিলাম না, রাস দেখতে গিয়ে এই ফ্রেমটা কিনে নিয়েছি। তো ফ্রেমটা কিনে নিয়েছি কাজে লাগানোর জন্য, তো সেই জন্য ফ্রেমটা দিয়ে দেখি কি হয়, ফুল করতে পারি কি না। সেই জন্য একটা ফুল করে নিয়ে, আর দেখো বন্ধুরা, এই যে সুতো দিয়ে, লাল সুতো দিয়ে আমি গিট সেলাই দিচ্ছি। কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো আমি। হ্যাঁ, আর তোমরা বন্ধুরা আমার পাশে থেকো। আমার পাশে থাকলে আমি খুব খুব খুশি হব। আর তোমাদেরকে না, আর একবার আমার চ্যানেলে আছে, আমি একটা মানে কাপড় দিয়ে পাপোশ করেছিলাম, খুব ভালো হয়েছিল পাপোশটা। শীতকালে তো পাপোশ পুষতে খুব ভালো লাগে, সুতির জিনিসে না পাপোশ ভীষণ ভালো লাগে। তো করেছিলাম। আর আজকে এই রুমালটা করছি, দেখি কতদিনে আমার এই রুমালটা কমপ্লিট হয়। সময় আছে, ইচ্ছা থাকে না মাঝে মাঝে, মনে হয় ভালো লাগে না। হ্যাঁ, তো আজকে দেখি, মনে একটা উদ্যোগ নিয়েছি যে এটা আমি শেষ করবই। তো সেজন্য নিয়ে বসে পড়েছি। আর তোমরা সত্যি আমার প্রিয় বন্ধু সব, তোমরা ভালো থেকো। ভিডিও কিন্তু আমি বেশি বড় করব না। হ্যাঁ, এই সেলাইটাই আমি তোমাদের দেখাবো। এই যে দেখো, গিট সেলাই দিচ্ছি, দেখেছো? গিট মানে গিট গিট পড়ে, খুব সুন্দর কিন্তু দেখতে হয়, ভীষণ সুন্দর দেখতে হয়। সেই জন্য আমার গিট সেলাইটাই পছন্দ হলো। গিট সেলাই দিয়ে একটা সামান্য অর্ডিনারি একটা ফুল এঁকে নিয়েছি, দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই যে অর্ডিনারি একটা ফুল এঁকে নিয়েছি আমি, সামান্য একটা গোল করে নিয়ে চারদিকে গোল গোল হাফ গোল করে, আর একটা পাতা করে দিয়েছি। হ্যাঁ, এইটুকুই যা, তা হলে কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, ফুলটা আমি গিট সেলাই দিয়ে ভর্তি করে নিচ্ছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু আর ভিডিও বেশি বড় করব না। টাটা, টাটা।